আপনার নাম কি? আলতাফ। দেখেন, আপনি প্রতিদিন আমার পিছু করেন, আমার এটা খুব খারাপ লাগে। প্লিজ এটা আর করেন না, আমার বাবা জানলে আমার অনেক প্রবলেম হবে। এ নাও, প্যারা নিও না, পিছু করবো না আর। পাটিটা ভারী কেন? হাওয়া ছাড়ছে কে? ধরে নিয়ে আয় তো। কিরে, হাওয়া ছাড়ছস তুই? হ্যাঁ ভাই, কেন ছাড়ছস? এমনি। আচ্ছা, এদিকে আয়। ভাই মারলেন কেন? এমনি। আর ছাড়বি? না ভাই। কি ছাড়বি না? ভাই হাওয়া ছাড়বো না। যা, তুই বাইক নিয়ে যা, আমি আসতেছি পরে। ভাই আমি তো বাইক চালাতে পারি না। আরে তো ঠেলা ঠেলা নিয়ে যা। আপনি মানুষটা কিন্তু খারাপ না। আচ্ছা, তো হঠাৎ এটা কেন মনে হলো তোমার? জানি না, কিন্তু আপনি এসব কেন করেন? এসব কোন সব? এই যে আপনি রাস্তাঘাটে মারামারি করেন, আপনার বাবা মা বকে না? না, বকে না, বকার মতো কেউ নাই তো। কেন? আপনার বাবা মা কই? যাই না, কখনো দেখিও নাই। তাদের ইতিহাস আমার কাছে স্টোরি বইয়ের মতো, সালা মাথায় ঢোকে না। সরি। তুমি কেন সরি বলতেছো? যারা ফেলে রেখে গেছে তারাই তো সরি বললো না। আচ্ছা, এই কয়েকদিন মিস করছো আমাকে? যদি বলি হ্যাঁ, তাহলে বলবো আমি আগেই জানতাম। আর যদি বলি না, তাহলে বলবো তুমি মিথ্যা বলতেছো। ওই তো সামনে আমার বাসা। আমি সাথে গেলে সমস্যা? সমস্যা না তো, আমার আব্বু দেখলে খবর আছে। আচ্ছা, সাবধানে যাও। কাকা, এই নিয়ে 2 দিন আসলাম। ধৈর্যেরও কিন্তু একটা সীমা থাকে কাকা, একটু বুঝেন। একবার আসো আর 100 বার। আমার জবাব একটাই, আমার জমি আমি দেব না। দেখেন, ভদ্রভাবে বলতেছি, কারণ আজকাল একটু ভদ্র হওয়ার চেষ্টা করতেছি, নাহলে ছেলে কিন্তু একটাও আমরা খুব ভদ্র না কাকা। শোনো, তুমি আসো আর তোমার বাপ, জমি আমি এইটা দেব না। হে কাকা, বাপে যাওয়া উচিত হয় না আপনার। আর জমি লাগবে বলছি তো লাগবে, ব্যাস, কথা শেষ। আলতাফ, তুমি এখানে? বাবা তুমি ভিতরে যাও। যাও না, আমি আসতেছি। আমি জানতাম না উনি তোমার বাবা, আর এসব আমি করতে চাই না। আমি আশা করবো আজকের পর থেকে আপনি না আমার পিছু করবেন, না কোনো যোগাযোগ রাখবেন, না আমার সামনে আসবেন। আমাকে মাফ করবেন, আমি মানুষ চিনতে ভুল করে ফেলছি। আমার আগেই বোঝা উচিত ছিল, আগেই বোঝা উচিত ছিল। আমি আপনাকে হাতে বুঝিয়ে দিতেছি, কন্যাদানটা আজকে হইলেই ভালো হয়, বাকিটা আপনারা যা ভালো মনে করেন। ঋতিকা, কি হইতেছে এগুলা? বুঝলাম না আমি, কি করতেছো তুমি? এই, বের হয় এখান থেকে। 1 মিনিট, আমি ঋতিকার সাথে কথা বলতেছি। ঋতিকা, তুমি শুধু একবার বলো এসব তোমার অনিচ্ছা হইতেছে, আমি সব ঠিক করে দেবো। এটা করো না ঋতিকা, না তুমি ভালো থাকবা না আমি। আরে আজব কিছু বলতেছো না কেন? তুই যেই হোস না কেন, তাতে আমার কিচ্ছু যায় আসে না। তোর অনেক ক্ষমতা থাকতে পারে, কিন্তু এটা আমার বাড়ি। ঋতিকা, ভিতরে যা, তোকে ভিতরে যাইতে বলছি। এই, ওরে ভিতরে নিয়ে যাও, তোরে যেন আমার সামনে আর না দেখি। যা, বেরো। আমার মান সম্মান নিয়ে তোর তো কোনো চিন্তা নাই, অন্তত সমাজটার কথা ভাব। পরিবারের লোকজন কি বলবো সেটা ভাবছিস তুই? বাবা প্লিজ তুমি আমারে বিয়ে দিও না বাবা, তুমি যা বলবে আমি তাই শুনবো বাবা, প্লিজ আমারে বিয়ে দিও না। যে ছেলে তোর বাবার গায়ে হাত তুলেছে তার জন্য তোর মায়া হয়? বাবা আমি ওরেও ছাড়তে পারবো না বাবা, আমি তোমারও ছাড়তে পারবো না। তুই এখন আবেগের মধ্যে আসোস, ভালো মন্দ এখনো বোঝার তোর বয়স হয় নাই। বিয়েটা হোক, তখন একাই সব সামলে নিতে পারবি। তোমার তো কোন এরকম দেই নাই ভাই, তুমি এমনি ভাঙ্গা পড়লা, তুমি এমনি ভাঙ্গা পড়লা আমগো কি হইব ভাই? আর সব কিছু মিথ্যা হইতে পারে, কিন্তু মায়া মিথ্যা হয় না। আর এই মায়াগুলো মিথ্যা ছিল না ঋতিকা। আমি খুব ভালো করেই জানতাম তুমি আসবা, কিন্তু তুমি বিশ্বাস করবা কিনা জানি না, এসব কোনো কিছুই আমি জেনে বুঝে করি নাই। আমি এসব কথা বলতে আসি নাই, শেষবার মতো তোমাকে একবার দেখার ইচ্ছা হয়েছে, তাই আমি আসছি। আমাকে একটা কথা দিবা? শেষবারের মতো মানে? আরে চলো না, তোমার বাবার সাথে আমি কথা বলবো। তুমি শুধু একবার হ্যাঁ বলো না, সব ঠিক করে দিব আমি। আমি তোমাকে বলছি, আমার একটা কথা দিবা তুমি? আরে বলো না, তুমি কি করতে হবে? কখনো কারোর মায়ের জন্য নিজেই ক্ষতি করে ফেল না প্লিজ। আমি তোমাকেও ছাড়তে পারবো না, বাবাকেও ছাড়তে পারবো না। আমাকে না হয় তোমরাই ছেড়ে দাও। মা বাপ রেখে চলে গেল, কষ্ট হয়নি। সাথের মানুষগুলোও ছেড়ে চলে গেল, কিচ্ছু মনে হয় নাই। তারপর তুমি আসলা, আর সাথে এতগুলো ভালোবাসা নিয়ে আসলা। আমি তোমার নামের সেই গাছটার নিচে খুঁজতে শুরু করলাম তোমার ছায়া, কিন্তু বেলা শেষে আফসোস থেকে গেল
না বুঝলাম তোমার অভিমান আর না বুঝলাম মায়া।